গসাগু নির্ণয় করব, অর্থাৎ গসাগু নির্ণয়ের যে টেকনিকটা সেটা দেখব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা লসাগু নির্ণয়ের টেকনিকটা দেখছি, এখন আমরা গসাগু নির্ণয়ের টেকনিকটা দেখব। তাহলে এই গসাগুটা অনেকের কাছেই অনেক জটিল মনে হয়, এই গসাগুটা অনেকের কাছে অনেক জটিল মনে হয়, কিন্তু আমরা টেকনিকের মাধ্যমেই করে ফেলবো। আগে বেসিক জিনিসটা ক্লিয়ার করি, গসাগু নির্ণয়ের আগে বেসিক জিনিসটা ক্লিয়ার করি, আমরা সেই দুইটা সংখ্যাতেই চলে যাই। যেমন ধরুন 18 আর 12, এই দুইটা সংখ্যারই আমরা আগে গসাগুটা বের করি। আগে আমরা লসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করেছিলাম, মানে বলতেছিলাম 18টাকে গুনতে থাক, মানে গুনতে থাকা মানে গুণিতক। এখন আমরা গুণনীয়ক বের করব, মানে 18কে কত কত দিয়ে ভাগ করা যায়, 18কে কত কত দিয়ে ভাগ করা যায় আমরা কিভাবে বের করতে পারি। এইখানে প্রথম 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে আমরা এইখানে ভাগ করতে পারি, অর্থাৎ হচ্ছে 9 দুগুণে 18, তারপরে 3, 3 তিরিকা 9, তারপরে আবার 3, তারপরে হচ্ছে এই যে এইখানে 1। এখন আমরা এদের থেকেই আমি নির্ণয় করব যে 18কে কত কত দিয়ে ভাগ করা যায়। প্রথম কথা হচ্ছে 1 দিয়ে ভাগ করা যাবে 18কে, তাহলে 1 দিয়ে ভাগ করলাম। তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলাম। তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়েও করলাম। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখুন 3 দুগুণে 6, অর্থাৎ এই 2 আর 3 গুণ করে এটা দিয়েও ভাগ করা যাবে, তার মানে আমি 6 দিয়েও ভাগ করতে পারবো। তারপর হচ্ছে যে 3 তিরিকা 9, তার মানে এই 9 দিয়েও ভাগ করা যাবে। তারপর হচ্ছে এই যে 3 দুগুণে 6, 3 6 18, তার মানে এই 18 দিয়েও ভাগ করা যাবে। তার মানে আমরা একটা সংখ্যাকে ভেঙে ভেঙে এইভাবে কত দিয়ে ভাগ করা যায় 18টাকে সেটা বের করব। সেম 12কেও কত দিয়ে ভাগ করা যায় সেটা বের করব। 1 2 3 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। এখন এদের মাঝখানে সাধারণ বের করব, সাধারণ সংখ্যা কোনটা, কমনটা দেখার চেষ্টা করব। দেখুন এই জায়গায় কমন কে কে আছে, এই যে 1 একটা কমন আছে, 2 একটা কমন আছে, তারপর হচ্ছে যে 3 একটা কমন আছে, তারপরে এই যে 6 একটা কমন আছে। এগুলো হচ্ছে কমন মানে হচ্ছে সাধারণ। তাহলে আমরা এই সাধারণ সংখ্যাটা আমরা কত পাচ্ছি, একটা পাচ্ছি 1, আরেকটা পাচ্ছি 2, আরেকটা পাচ্ছি 3, আরেকটা পাচ্ছি 6। এর মাঝখানে হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে গরিষ্ঠ মানে হচ্ছে বড়, অর্থাৎ এই বড় সাধারণ গুণনীয়ক, এইগুলো হচ্ছে গুণনীয়ক। আর এরদের মাঝখানে কমন গুলো হচ্ছে সাধারণ, আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তার মানে জিসিডিএম। তার এটা আমরা কিভাবে বের করতে পারি, অর্থাৎ এই জিনিসটা আমরা এদের মাঝখান থেকে সবচাইতে বড় কে আছে, সবচাইতে বড় আছে 6, এই সবচাইতে বড় আছে 6, এই 6টাই হচ্ছে গসাগু। তাহলে এই দুইটার গসাগু কত, এই দুইটার গসাগু হচ্ছে 6, এই দুইটার গসাগু হচ্ছে 6। আমরা বুঝছি কিনা এটা, আশা করি বুঝতে পেরেছি। কারণ হচ্ছে আমরা প্রথম গুণনীয়কগুলা বের করব, গুণনীয়কগুলা বের করে আমরা কমনগুলা দেখার চেষ্টা করব। এই কমনগুলোর মাঝখানে সবচেয়ে বড় কমন সংখ্যাটাই হবে গসাগু, এটা হলো বেসিক জিনিস। এখন আমরা টেকনিকটা দেখব। টেকনিকটা কি, এই 18 এবং 12 এর গসাগুটাই আমরা বের করতে চাচ্ছি। আমরা এখন টেকনিকটা দেখব, টেকনিক দিয়ে আমরা পরবর্তীতে অনেকগুলা ম্যাথ করব। তাহলে আমাদের টেকনিকটা কি হবে, 18কে 12 দিয়ে ভাগ করব, 18কে 12 দিয়ে ভাগ করব, সেম লসাগুর মতন। লসাগুটা হচ্ছে অনুপাত রেখে তারপর আর গুণন করতাম, কিন্তু গসাগুটা একটু ব্যতিক্রম। সেটা কি, এই দুইটা সংখ্যাকে সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায়। দেখুন তো এই 18কেও এবং 12কেও আমরা কাটাকাটি করতে চাচ্ছি, দুইটা সংখ্যাকে এই কাটাকাটি করব, সর্বোচ্চ সংখ্যাটা দেখতে হবে। এই 2 দিয়ে কাটাকাটি করা যাবে সমস্যা নাই, 3 দিয়েও কাটাকাটি করা যাবে সমস্যা নাই, কিন্তু আমরা দেখতে হবে সর্বোচ্চটা, সর্বোচ্চ তার কত দিয়ে কাটাকাটি করা যায়। দেখুন এখানে যদি কাটাকাটি করি 3 6 18, অর্থাৎ এই নিচেও যদি কাটাকাটি করি তাহলে আমরা বলতে পারি 6 দুগুণে 12, তার মানে এইখানে কাটাকাটি করলে 3/2 থাকবে। এটা ডাজেন্ট ম্যাটার, এটা আমার বের করা লাগতেছে না, আমাকে বের করা লাগতেছে আমি কত দিয়ে কাটাকাটি করছি। এখানে আমি কাটাকাটি করছি কত দিয়ে, দেখুন তো উপরেও কাটাকাটি করছি 6 দিয়ে, উপরেও আমি 6 দিয়ে কাটাকাটি করছি, নিচেও আমি 6 দিয়েই কাটাকাটি করছি। কাটাকাটি করার ক্ষেত্রে তো এই দুইটা সংখ্যা সেমই থাকতে হবে। তাহলে দেখুন আমি এই 18কেও 6 দিয়ে ভাগ করছি, 12কেও 6 দিয়ে ভাগ করছি, তার মানে আমি এই জায়গায় যত দিয়ে কাটাকাটি করছি ওই ততই হবে আমার গসাগু, যত দিয়ে কাটাকাটি করছি ততই হবে গসাগু। এখন কেউ যদি এই বড় সংখ্যাটা না বের করতে পারে সে কি করবে, তার ক্ষেত্রে আছে, তার ক্ষেত্রে যে সিস্টেমটা সেটা হচ্ছে দেখুন এই যে 18 আর এই যে 12, এটাকে একজন ভাবলো যে আমি 6 দিয়ে ভাগ করতে পারি না, আমি এত বড় চিন্তা করতে পারি না,
সে প্রথমে দেখবে 2 দিয়ে 2টাকেই ভাগ করা যায়, তাহলে সে প্রথমে 2 দিয়ে ভাগ করলো। এই দেখুন, চিন্তা করে দেখুন, 2 দিয়ে ভাগ করছে সে, এই জায়গায় লিখলো যে সে গসাগুটা বের করতে চাচ্ছে, সে গসাগুটা যে বের করতে চাচ্ছে সে 2 দিয়ে ভাগ করলো। 2 দিয়ে ভাগ করলে নিচে হচ্ছে কত 6 আর উপরে হচ্ছে কত 9, কারণ 2 দিয়ে ভাগ করলো। উপরে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, নিচে হচ্ছে 6 দুগুণে 12। এখন দেখলো সে এখানে আরো কাটাকাটি যায়, কারণ 2 দিয়ে ভাগ করছিল সে কাটাকাটি করছে, ঠিক আছে। দেখুন এখানে আরো কাটাকাটি যায়, আরো কাটাকাটি কত যায়, কত যায়, এই যে 3 দিয়ে ভাগ করা যেতে পারে দুইটাকেই। এইখানে 3 তিরিকা 9 আর এইখানে হচ্ছে 3 দুগুণে 6, তার মানে আবার কত দিয়ে ভাগ করছে, 3 দিয়ে ভাগ করছে। এই 3টা গুণাকারে দিয়ে দিবে, অর্থাৎ এই দুইটার গুণফল কত হয়ে যাবে 6। আরো কি কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে আরো কাটাকাটি করে গুণ করতে থাকবে, তাহলেই কিন্তু আনসার হয়ে যাবে। তার মানে কেউ যদি 6 দিয়ে ভাগ না করতে পারে সেইভাবে কাটাকাটি করতে থাকবে এবং কত দিয়ে কাটাকাটি করতেছে সেটা লিখতে থাকবে এবং বলে দিবে যে এটার আনসার এতই হবে। তাহলে আমরা এরকম আরেকটা সংখ্যার গসাগু নির্ণয় করি এবং এই টেকনিকটার মাধ্যমে নির্ণয় করব। তাহলে দেখি কত হচ্ছে। ধরুন 12 এবং 28, 12 এবং 28 এর গসাগু কত? 1 নাম্বার কোশ্চেন, সবাই কমেন্ট করার চেষ্টা করব, প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্টলি আনসার বের করার চেষ্টা করব। 12 এবং 28 এর গসাগু কত? এর গসাগু কত? 12 এবং 28 এর গসাগু কত? গসাগু কত? এই টেকনিকটার মাধ্যমে আনসারটা বের করে ফেলার চেষ্টা করব। ডিরেক্ট আমরা প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্ট আনসার বলার চেষ্টা করব। এদের গসাগু কত হবে? সেটা হচ্ছে এই যে 12 আর এই যে নিচে 28, আমি প্রথমেই বড় সংখ্যা যদি ভাগ না করতে পারি তাহলে সমস্যা নাই, যেমন 4 দিয়ে ভাগ করে ফেলা যায়। যেমন হচ্ছে এই যে 4 দিয়ে ভাগ করলে 3 4 12 আর 4 7 28, তার মানে উপরেও আমরা ভাগ করে ফেলতে পারতেছি, নিচেও আমরা ভাগ করে ফেলতেছি, কত দিয়ে? 4 দিয়ে। কিন্তু আমি ভাবলাম এই 4 দিয়ে ভাগ করতে পারতেছি না, অনেক একটা বড় সংখ্যা, আমরা এত বড় সংখ্যাকে, যেমন ধরুন অনেক বড় সংখ্যা যদি থাকে 126 এরকম যদি একটা সংখ্যা থাকে, তখন তো আমরা 2 দিয়ে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করবো। একটু পরে আমরা ওইরকম বড় সংখ্যাটা দেখবো। ধরুন এখন এটার আমরা ভাগ করতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে ভাগ করব? আমরা ভাগ করলাম ধরুন প্রথমে 2 দিয়ে, তার মানে এটাকে 2 দিয়ে আর এটাকেও আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এইখানে হইলো 6 আর এইখানে হইলো 14। তার মানে আমার গসাগুর একটা অপশন পেয়ে গেছি 2। 2 কিন্তু গসাগু না, আরো কিছু হতে পারে, কারণ হচ্ছে কাটাকাটি গেলেই আরো হবে। তার মানে এই 6 কে ভাগ করলাম 3 দিয়ে, তার মানে এইখানেও 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6, এইখানেও 2 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, তার মানে আবার 2 দিয়ে ভাগ করছি। এখন কি আরো ভাগ করা যায়? না, আর যায় না। তার মানে এটাই হচ্ছে আনসার, অর্থাৎ এটাই হচ্ছে আনসার। তার মানে আমরা 2 নাম্বার আরেকটা কোশ্চেন নিচ্ছি। ধরুন এই 120 এবং 126 এর লসাগু কত? এর গসাগু কত? একটু বের করি। 120 এবং 126 এর গসাগু কত? সবাই বের করার চেষ্টা করবে। 120 এবং 126, এইটা তো অনেক বড় একটা সংখ্যা। এখন এটার গসাগু আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এটা 5 নম্বরের কোশ্চেন, এটার 6 হয় কিনা আমরা একটু চেক করব। দেখি 120, এই 120 আর এই যে নিচে আছে 126, এটাকে আমরা ছোট সংখ্যা দিয়েই ভাগ করার চেষ্টা করি। প্রথমে দেখি আমরা ভাগ করে, এই 120 কে যদি আমি ভাগ করি, এই 120 কে 60 দিয়ে ভাগ করতে পারতেছি, অর্থাৎ 60 দিয়ে মানে 60 মানে 2 দিয়ে ভাগ করলাম, আমরা প্রথম কাটতেছি 2 দিয়ে, তাহলে 2 দিয়ে কাটলে 60 পাচ্ছি, আর নিচে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমরা 60 আর 3 63 পাচ্ছি, অর্থাৎ এইখানে আমরা 2 এবং এইখানে আমরা 63, অর্থাৎ 63 দুগুণে আমরা 126 পাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের গসাগুর একটা পার্ট নিয়ে নিলাম, গসাগুর একটা পার্ট নিয়ে নিলাম, সেটা হচ্ছে 2, এবং 2 এর সাথে আর অন্য কিছু হয় কিনা সেটা দেখব। এখন দেখি আমরা এই 63টাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, এই 63টাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, এবং ওই 63-র দিকে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করব ওই সংখ্যা দিয়ে 60কে ভাগ করা যায় কিনা। যদি না যায় তাহলে আমাদের গসাগুটা 2 হবে, আর যদি যায় তাহলে গসাগুটা চেঞ্জ হবে। এখন আমরা চিন্তা করব এটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন 63কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কিনা? 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে একটু চিন্তা করি তো, 3 দিয়ে একটু চিন্তা করে দেখি। দেখুন এই যে 3 দিয়ে যদি আমরা 63টাকে ভাগ করি তাহলে আমরা 3 3 10 30, তার মানে আমরা 10 বার দিলে 30 হয়ে যাবে, 3 20 60, 20 বার দিলে 60 হয়ে যাবে, অর্থাৎ 3 21 63 হয়ে যাবে। তার মানে এই 3 দিয়ে ভাগ করা যাবে 63টাকে, আবার এই 3 দিয়ে ভাগ করা যাবে 60টাকে, তার মানে উপরে 20 আর নিচে হবে কি 21।
তার মানে আবার আমি ভাগ করলাম কত দিয়ে? 3 দিয়ে। আবার আমি ভাগ করলাম 3 দিয়ে। এখন আবার ভাগ করা যায় কিনা সেটা দেখব। দেখলাম 21 কে 7 দিয়ে ভাগ করা যাবে, মানে 2 এর মানে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, আচ্ছা 3 দিয়ে ভাগ করা যাবে, 3 7 21, কিন্তু 3 দিয়ে তো 20 কে ভাগ করা যাবে না। তার মানে আর কিন্তু কমন আমরা ভাগ পাচ্ছি না, তার মানে আমাদের গসাগু কিন্তু এটাই হবে। তার মানে আমাদের গসাগু কিন্তু 6ই হবে। দেখুন যত বড় সংখ্যাই থাকুক না কেন গসাগুটা কিন্তু বের করে ফেলা যাচ্ছে। দেখবেন এই গসাগুটাই আমাদের কাছে সবচেয়ে বেশি জটিল লাগতো। হ্যাঁ, দুইটাকেই 6 দিয়ে ভাগ যায়, কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা তো প্রথমেই যদি এত বড় সংখ্যাটাকে এত বড় দিয়ে চিন্তা করতে যাই তাহলে আমাদের একটু বেশি ব্রেইনে প্রেসার পড়বে। এই জন্য আমরা খুব মানে চিন্তা না করে ডিরেক্টলি কাটাকাটি করে আনসার বের করার চেষ্টা করব, তাইলে আমাদের খুব সহজেই হবে। দেখা গেছে 6 দিয়ে 126 কে ভাগ যায়, এটা অনেকেরই চিন্তা করতে প্রবলেম হয়ে যাবে। তো যদি চিন্তা করতে পারে তাহলে তো কোনো প্রবলেম নাই। আমি তো আগেই বলছি যে যত বড় আছে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। যেমন 120 আর এইখানে আছে 240 বা ধরলাম 600 আছে এরকম। এখন আমরা চেষ্টা করবো এখানে যেন অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যত বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ততই ভালো হবে। তাহলে এখানে কত বড় সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে? এই যে দেখুন এই 120 দিয়েই ভাগ করা যাবে, 120 দিয়েই ভাগ করা যাবে। 120 আর এইখানে হচ্ছে আমি এই যে 5 120 এ হচ্ছে 600, তার মানে এর গসাগু কত? এর গসাগুই হচ্ছে আমাদের এই যে এইটা অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করে ফেলতে পারতেছি। 120ই হচ্ছে এই দুইটার গসাগু। যেমন আপনি যদি বলেন 120 এবং 600 গসাগু কত? 120। এবং এইখানেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই, যদি যদি একটা সংখ্যা যেমন এই যে 12 আর হচ্ছে আমরা যদি চিন্তা করি 24, 12 আর 24 এর গসাগু কত হবে? একটু সবাই কমেন্ট করি। এটা ধরুন 7 নাম্বার কোশ্চেন। 12 এবং 24 এর গসাগু কত হবে? 12 এবং 24 এর গসাগু কত হবে? সবাই একটু কমেন্ট করি। 12 এবং 24 এর গসাগুটা কত হবে? হ্যাঁ, দুইটা মৌলিক সংখ্যার গসাগু লসাগু কত হবে সেটা একটু দেখি। এখন এই 12 এবং 24 এর লসাগু গসাগু যদি আমরা চিন্তা করি তাহলে দেখুন এই 12 এবং 24 এর এই গসাগুটা হচ্ছে দেখুন এই 12 দুগুণে 24, অর্থাৎ এই 12 দুগুণে 24, তার মানে এর মাঝখানে ছোট যেটা আছে ওইটাই হবে গসাগু, আর লসাগু হবে বড় যেটা আছে ওইটাই, বড় যেটা আছে ওইটাই লসাগু। তার মানে এই জিনিসটা কিন্তু আমরা একটু আগেও দেখেছিলাম লসাগুর ক্ষেত্রে, যে এই দুইটাকে কাটাকাটি করলে বড় যেটা থাকবে ওইটাই লসাগু, আর এই দুইটার মধ্যে ভাগ করা গেলে এই ছোট দাঁত দিয়ে বড়টাকে ভাগ করা গেলে এর মাঝখানে ছোট যেটা থাকবে ওইটাই গসাগু। আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, ওইটা দিয়েই ভাগ যাচ্ছে, 12 দিয়েই ভাগ যাচ্ছে, 12 দুগুণে 24, তার মানে এই 12টাই হবে গসাগু। তার মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা, যে আমরা লসাগু গসাগুর ক্ষেত্রে যদি চিন্তা করি এখন দুইটাই একসাথে নির্ণয় করার চেষ্টা করব। লসাগু এবং গসাগু আমরা দুইটাই একসাথে নির্ণয় করার চেষ্টা করব, লসাগু এবং গসাগু আমরা দুইটাই একসাথে নির্ণয় করার চেষ্টা করব, লসাগু এবং গসাগু। দেখুন আমরা ধরুন একটা সংখ্যা নিলাম 13 আর একটা সংখ্যা নিলাম 17। এই দুইটা সংখ্যার 13 এবং 7 দিয়ে আমরা চিন্তা করি, বা 13 এবং 2 দিয়েই চিন্তা করি। 2ও একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। 2 এবং 13 এর লসাগু গসাগু কত? আমরা এটা বের করতে চাচ্ছি, লসাগু গসাগু কত? এটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেন। সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। এই দুইটা লসাগু গসাগু বের করব। প্রথমে লসাগু বের করব, তারপরে গসাগু বের করব। দেখি আমরা পারি কিনা। লসাগু বের করার প্রসেসটা কি? এই যে 13 কে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে আমরা এইখানে আর ভাগ করতে পারতেছি না। ভাগ করতে পারতেছি না মানে কি? উপরে 13 নিচেই 2। এখন এদের ক্রস গুণন করে দেব। ক্রস গুণন করলে আমরা কত পাচ্ছি? 13 দুগুণে 26, অর্থাৎ এই 26 হচ্ছে এর লসাগু, অর্থাৎ লসাগুই হচ্ছে 26। এবং গসাগু কত? গসাগু হলো এই দুইটাকে যেহেতু কোনো কিছু দিয়েই ভাগ করতে পারতেছি না, তার মানে একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে 1। আপনি যদি চিন্তা করেন 2 কেও 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2ই থাকবে। 13 কেও 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 13ই থাকবে। তার মানে এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 1, অর্থাৎ এদের গসাগু হবে 1। এদের গসাগু হবে 1। তাহলে আমি আরেকটা সংখ্যা দিচ্ছি, ধরুন 27 এবং 7 এর গসাগু লসাগু কত? আপনি একটু কমেন্টে জানান। 27 এবং 7 এর লসাগু গসাগু কত? এত বড় সংখ্যা না দিয়ে আমরা একটু সূত্র দেই। 27 এবং 3 এর লসাগু গসাগু কত? একটু কমেন্টে জানান 27 এবং 3 এর লসাগু গসাগু কত? এটা 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেনের আনসারটা কি হবে?
27 এবং 3 এর লসাগু গসাগু কত? সবাই একটু কমেন্ট করি। আমাদের প্রাইভেট ক্লাসের টাইম হয়ে গেছে অলরেডি। আজকে আমরা প্রাইভেট ক্লাসে, এই প্রাইভেট ক্লাস আর পাবলিক ক্লাসগুলোর মধ্যে একটা পার্থক্য আমি একটু বলি। পাবলিক ক্লাসে আসলে সিকোয়েন্স থাকবে না, যেটা হচ্ছে আমি এক এক সময় এক এক জিনিস পড়াচ্ছি। এইখানে আসলে কোনো এক দিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আর আপনি কিন্তু প্রাইভেট ক্লাসে এই সুবিধাটা পাবেন, এক জায়গা থেকে একবারে সিরিয়াল ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা ফুল কোর্স শেষ করা হবে প্রাইভেট ক্লাসে। আর প্রাইভেট ক্লাসে টাইম এরকমই থাকবে, যেমন 30 মিনিট থেকে 1.5 ঘন্টা, এর মাঝামাঝি টাইমিংটাতেই থাকবে। কিন্তু ওই জায়গায় একটা সিকোয়েন্স অনুযায়ী পুরো বেসিক ম্যাথটা অর্থাৎ বইয়ের একদম ম্যাথমেটিক্স বিষয়টা ক্লিয়ার করা হবে, এবং ওই জায়গায় বিভিন্ন জবের চাকরির পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হবে। তাই যারা যারা আমার ওই প্রাইভেট ক্লাসটিতে জয়েন হতে চান, দেখুন নিচেই কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে এবং একটা গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপে জয়েন হয়ে নিন। এবং জুলাই থেকেই কিন্তু ওই ব্যাচটা চালু হতে যাচ্ছে। আর অলরেডি 1 মাসের মতন চলে গেছে, 2-3টা চ্যাপ্টার পড়িয়ে ফেলছি, কিন্তু ওইগুলো আপনি দেখতে পারবেন যদি জুলাই মাসে অংশগ্রহণ করেন। এবং জুলাইয়ের পর আর এই সুযোগটা থাকবে না, তারপর আবার নতুন ব্যাচে ভর্তি হতে হবে, কারণ এই সুযোগটা আর পরবর্তীতে থাকবে না, কারণ তখন অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে যাবে। তাই যারা যারা জয়েন হননি ওই বেচটাতে একটু তাড়াতাড়ি কাইন্ডলি ওই বেচটাতে জয়েন হয়ে নিন। আফিয়া আপু আপনি বলেছেন 27-3, তার মানে আপনি বলছেন গসাগু হচ্ছে 3 আর লসাগু হচ্ছে 27। তার মানে এইটার লসাগু এবং গসাগু, হ্যাঁ 3 দিয়ে যদি আমরা ভাগ করতে পারি, তার মানে 3 নং 27 এবং 3, তার মানে এই দুইটা সংখ্যা দেখা মাত্রই বলে দেওয়া যাচ্ছে। তার মানে আমরা এই 3 দিয়ে ভাগ করতে পারলে এই 3 হবে গসাগু, এবং যাকে ভাগ করলাম সেই হবে লসাগু। তার মানে আমরা প্রশ্ন দেখা মাত্রও কিন্তু অনেকগুলো আনসার বলে দিতে পারবো। এখন আশা করি আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় একটু বলেন তো, যদি 3 সংখ্যা থাকতো, আমরা তো এতক্ষণ পর্যন্ত 2 সংখ্যা দিয়ে দেখতেছিলাম, যদি 3 সংখ্যা থাকতো তাহলে কি হইতো? যেমন ধরুন আমি বললাম যে একটা সংখ্যা নিয়ে বললাম যে আমি বললাম 12, 24, তারপরে হচ্ছে 60, এর লসাগু কত আর গসাগু কত? এর লসাগু কত আর গসাগু কত? এখন কিভাবে বের করব? এটা 10 নাম্বার কোশ্চেন ধরুন। এখন বের করার প্রসেসটা কি? প্রসেসটা সেমই, দুইটা নিয়ে এখন কাজ করব। আপনি চাইলে এই দুইটা নিয়ে কাজ করতে পারেন, এই দুইটা নিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। এই দুইটা থেকে যে আনসারটা পাবো ওই আনসারের সাথে পরবর্তী জিনিসটা নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথমে লসাগুটা বের করার চেষ্টা করি। ধরুন এই 12 আর 24, এর লসাগু কত পাচ্ছি? এর লসাগু পাচ্ছি 1/2, তার মানে 24। তার মানে আমি একটা সংখ্যা পেয়ে গেছি 24 নতুন। এখন কিন্তু এই 24 আর এই 24 সেম না, কারণ এইটা হচ্ছে আমি লসাগু, এই দুইটা সংখ্যার লসাগু আমি কত পেয়ে গেছি? 24 পেয়ে গেছি। এখন এই 24-এর সাথে এই 60 এর কাজটা করব। এই 24 আর এই 60 এখন এদের ভাগ করব। তার মানে 12 দুগুণে 24, 5 12 60, তার মানে এটাই। এখন আমরা এইখান থেকে লসাগুটা বের করে ফেললাম। লসাগুটা কত হলো? এই যে 60 দুগুণে 120, তার মানে এটার লসাগু এইটাই। তাহলে কাজটা কি? কাজটা হইলো 2টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, সংখ্যা দুইটা করে কাজ করতে থাকবো। কারণ এই 2টা থেকে নতুন একটা সংখ্যা পাবো, এই সংখ্যার সাথে এই সংখ্যা, আর একটা সংখ্যা থাকলে এই 2টা থেকে একটা সংখ্যা পাবো, ওই সংখ্যার সাথে ওই সংখ্যা, এইভাবে করতে থাকবো আর লসাগু বের হয়ে যাবে। গসাগু সেম প্রসেস। কিরকম? এইখানে আমরা কত দিয়ে ভাগ করছিলাম? 12 দিয়ে ভাগ করছিলাম। তাহলে এই 12 দিয়ে ভাগ করছি এই দুইটা সংখ্যাকে, তাহলে এখন এই 12 এবং 60 এইখানে নেব, 12 এবং 60। এখন এই দুইটাকেও কত দিয়ে ভাগ করা যায়? এই 12 দিয়েই ভাগ করা যায়, 12কে 12, 5 12 60, তার মানে এই 12ই হচ্ছে গসাগু। তার মানে আমরা সেম প্রসেসটাই করতেছি। তাহলে আপনাকে আরেকটা সংখ্যা দিচ্ছি, এইটা আপনি 3 সংখ্যাটা বের করে দেখান যে এটার লসাগু গসাগু কত হবে। আপনাকে একটা সংখ্যা দিচ্ছি, এটা বের করে দেখান। বললাম 2, 14 এবং 28 এর লসাগু গসাগু কত? আচ্ছা, এটা 28 না দিয়ে 56 দিলাম। 56 এর লসাগু গসাগু কত? একটু সবাই কমেন্ট করি। এই দুইটা এখন বের করব আমরা, এই দুইটা সংখ্যা। আচ্ছা, এটা আমি আর একটু বাড়িয়ে দিই, 12 দিয়ে দিই, 12, 24, 56, এটা বের করেন। এখন দেখি এইটা একটু মোটামুটি জটিল হওয়ার কথা।
লসাগু গসাগু বের করেন, দেখি পারেন কিনা। 11 নাম্বার কোশ্চেন, লসাগু গসাগু বের করেন। আর সবাই একটু ইনভাইট দিয়ে দেন এই গ্রুপটাতে। এটার আনসার আমরা কিভাবে বের করব? ফার্স্টে আমরা লসাগু বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি লসাগু। লসাগুর জন্য আমি নিলাম 12 আর 14, ভাগ করলাম, আমি দেখলাম এই জায়গায় 6 দুগুণে 12 আর হচ্ছে 7 দুগুণে 14। তার মানে আমরা লসাগুর বের করার জন্য এই কাটাকাটি করলাম, 6 দুগুণে 12 7 দুগুণে 14, আর কাটাকাটি যাবে না। এখন দেখুন এই যে 6 আর 14 গুণ করতে পারি, 7 এবং 12 গুণ করতে পারি। তাহলে আমরা জানি 5 বারং 60, 7 বারং কত? 7 বারং হচ্ছে 72। তাহলে আরেকটা, এই দুইটা সংখ্যার একটা সংখ্যা পেয়ে গেছি। এই দুইটা সংখ্যার একটা সংখ্যা লসাগু করলে কত হয়? 72 হয়। এই দুইটা সংখ্যার একটা সংখ্যা লসাগু করলে আমরা কি পাই? 72 পাই। এখন 72 এবং 56 এর লসাগু বের করব। তাহলে 72 আর 56 এর লসাগু বের করব। তাহলে আমরা 72 এবং 56 কে আমরা কাটাকাটি যদি করি, দেখুন 36 দুগুণে 72 আর হচ্ছে 56 আমরা ভাগ করতেছি, 25 দুগুণে 50 আর ওইদিকে হচ্ছে 3 দুগুণে, তার মানে 28। এখন এই 28 কে আমরা আবার ভাগ করব, তার মানে 18, এইখানে 4 দিয়েই ভাগ করা যায়, 4 9 36 আর হচ্ছে 4 7 28। আরো কি ভাগ করা যায়? আরো ভাগ করা যায় কিনা আমরা দেখব, যে আর ভাগ করা যায় না। তার মানে এই 72, এই যে এই জায়গায় আমরা এই 72 এবং 56 কে আমরা কাটাকাটি করে পাইছি কত? 9 এবং 7। এখন আমরা গুণ করে দেব, যার সাথে যার গুণ করলে ভালো হয়। অর্থাৎ এই 72 কে আমরা 7 দিয়ে গুণ করতে পারি, বা আপনি চাইলে এই 56টাকে 9 দিয়ে গুণ করতে পারেন, একই কথাই মিন করবে। তাহলে আমরা 72 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, তাহলে সেই গুণটা আমরা কিভাবে করব? একটু এইভাবে করব। দেখুন এই 7 দিয়ে আমরা 72টাকে গুণ করার জন্য 70 প্লাস 2 দিয়ে দেব। তার মানে এখন এই 7 দিয়ে 7 7 49, অর্থাৎ 490। আর এই যে 7 দুগুণে 14, তাহলে আমাদের গুণফলটা কত আসলো? গুণফলটা আসলো 504। তার মানে আমরা লসাগু কিন্তু পেয়ে গেছি। লসাগু কত? এই যে 504। তাহলে আমরা দুইটা সংখ্যার লসাগু কিন্তু, তিনটা সংখ্যার লসাগু কিন্তু পেয়ে গেছি। এই সংখ্যাটা আমরা বের করতে বলছিলাম আপনাদেরকে। তাহলে একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেছি 504। এই ব্যাপারে কারো কোনো কনফিউজড আছে কিনা একটু বলেন। এই ব্যাপারটাতে কারো কোনো কনফিউজড আছে কিনা? আমরা যেভাবে লসাগুটা নির্ণয় করলাম, ফার্স্টে দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করছি, কাটাকাটি করে দেখলাম এর নিচে কাটাকাটি করা যায় না, তারপরে এদের ক্রস গুণফল করে দিছি, 72 হয়েছে। তারপরে এই 72 আর এবং 56 এদের কাটাকাটি করে দেখলাম এই যে 9/7 হয়েছে, তার মানে এর চাইতে বেশি আর কাটাকাটি করা যায় না। তারপরে আমি কি করছি? তারপরে আমি যেটা করছি যে 72টাকে এই যে নিচে 7 দিয়ে গুণ করে দিছি, তাহলে গুণ করে দিছি 7 দিয়ে। তখন আমি এই 72টাকে একটু ভেঙে ফেলছি, ভেঙে কত করছি? 70 প্লাস 2। এখন এই 70 দিয়ে আমরা গুণ করছি, 7 7 49 আর এই যে 0 বসিয়ে দিছি, আর এইখানে 7 দুগুণে 14 যোগ করে দিছি, করে দিলে এখানে 10, তার মানে 500 আর 504। তার মানে আমাদের লসাগু হয়ে গেছে কত? 504। এখন আমরা গসাগু বের করে ফেলবো। এখন আমরা এই জায়গা থেকেই গসাগু বের করতে পারি, কারণ হচ্ছে এইখানে যখন আমরা কাটাকাটি করছিলাম, দুইটাকেই কাটাকাটি করছিলাম প্রথম কত দিয়ে কাটাকাটি করছিলাম? 2 দিয়ে। তার মানে আমরা এখন গসাগু বের করতে যাচ্ছি। গসাগু সবার এইখানে আমরা গসাগু বের করব। তার মানে প্রথমে 2 দিয়ে কাটাকাটি করছিলাম, আরো কিছু দিয়ে কাটাকাটি যায় না। তার মানে এখন এই 2 এবং 56 এর মাঝখানে আমাকে আবার বের করতে হবে। তাহলে 2 এবং 56 এর মাঝখানে আমি আবার গসাগুটা বের করব। তাহলে আমি গসাগু বের করব 2 এবং 56 এর মাঝে, কারণ এই জায়গায় আমি গসাগু কত পাইছি? 2 পাইছি। আর তো কাটাকাটি করা যায় না, তো 2 পাইছি, 2 দিয়ে ভাগ করা যায়। তো এখন এই 2 এবং 56 এর মাঝখানে কত দিয়ে ভাগ করা যায়? সর্বনিম্ন কত দিয়ে ভাগ করা যাবে? এই 2ই আছে। আর কি অন্য কোনো সংখ্যা আছে যে 2 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি এবং 56 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি? তাহলে এই 2ই হবে আমার গসাগু, আর অন্য কোনো সংখ্যা কিন্তু নাই। তার মানে গসাগু হচ্ছে 2। তাহলে আমরা এই দুইটার আনসার ছিল, একটা হচ্ছে 504 আর একটা হচ্ছে 2। গসাগু 2 এবং লসাগু হচ্ছে 504। আজকে এই পর্যন্তই। পরবর্তী আমার লাইভ ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী লাইভ ক্লাসটি আমাদের হবে আবার বৃহস্পতিবারে। আশা করি আপনি আমার পরবর্তী লাইভ ক্লাসটি দেখবেন, এবং আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে আপনি এই গ্রুপে কিছু মেম্বার ইনভাইট করে দিবেন, এখনই ইনভাইট করে দিবেন।
তাহলে পরবর্তী লাইভ ক্লাসটি করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।